হেমাচুরিয়া সাথে ক্যান্সারের যে বিষয়টির কথা আপনি বলছিলেন, সেটির ক্ষেত্রেও কি লক্ষণ উপসর্গগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে প্রকাশ পাবে কিনা, নাকি সেটি প্রকাশে আসলে দেরি হয়ে থাকে? আমরা সাধারণত যে পেশেন্টগুলো পেয়ে থাকি 60 to 70% ক্ষেত্রে ক্লাসিক্যাল কিছু প্রেজেন্টেশন নিয়ে তারা প্রেজেন্ট করে। এর মধ্যে যদি মূত্রথলি টিউমারের কথা আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট প্রায়ই বলবে যে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে মাঝে মাঝে ক্লটেড ব্লাড মানে হচ্ছে জমা রক্ত সাথে সাথে পাস করতেছে। তো এটা একটা হিস্ট্রি দিবে। আর যদি কিডনি টিউমারের ক্ষেত্রে হয়ে থাকে, উনি বলবেন যে আমার মাঝে মাঝে এখানে ধরে থাকতেছে, ব্যথা ধরে থাকতেছে, এবং সাথে কোনো একটা চাকা অনুভব করবে উনি। এবং হেমাচুরিয়াটা ইজ কমন ফিচার থাকবে। তো সেক্ষেত্রে যেটা আমরা বললাম, প্রাথমিক ইনভেস্টিগেশনগুলো করে আমরা কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান করতে দেই, যেটা চিকিৎসক তার অবস্থা দেখে নির্ধারণ করে থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হেমাচুরিয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা বাঙালিরা খুব ইনস্ট্যান্ট চেঞ্জ চাই। হঠাৎ করে এসে বলে যে আগামী সপ্তাহে আমার বিয়ে, ম্যাম আমাদের কিছু চেঞ্জ চাই, অথবা 2 সপ্তাহ পরে বিয়ে। তো এত অল্প সময় না তেমন কিছু করা যায় না, খুব স্যাটিসফ্যাকশন তাকে দেওয়া যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।